ভাবুন তো, একটা রোবট যেটি মানুষের মতোই গর্ভধারণ করতে পারবে আর 9 মাস পর জন্ম দেবে একটি জীবন্ত শিশু। শুনতে কি সাইফাই সিনেমার মতো লাগছে? কিন্তু না, বাস্তবে এখন এই ঘটনাই ঘটছে। ফলে বন্ধ্যাত্ব নিয়ে দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান কাইওয়া টেকনোলজির প্রতিষ্ঠাতা ডক্টর ঝ্যাং চি ফেং জানিয়েছেন, তারা তৈরি করছেন পৃথিবীর প্রথম প্রেগন্যান্সি হিউম্যানয়েড। এই রোবটের ভেতরে থাকবে একটি কৃত্রিম গর্ভাশয় বা আর্টিফিশিয়াল ওম্ব। একটি বিশেষ হোসের মাধ্যমে সেই ওম্ব ভ্রূণকে দেবে প্রয়োজনীয় পুষ্টি, ঠিক যেন মায়ের শরীরের মতোই। শুধু একটি ইনকিউবেটর নয়, পুরো প্রক্রিয়াটি হবে কনসেপশন থেকে ডেলিভারি পর্যন্ত, অর্থাৎ গর্ভধারণ থেকে শিশুর জন্ম দেওয়া পর্যন্ত। ডক্টর ঝ্যাং জানিয়েছেন, এই প্রযুক্তি ইতোমধ্যেই অনেক উন্নত পর্যায়ে চলে গেছে। এখন শুধু রোবটকে ইমপ্লান্ট করাটুকু বাকি। অর্থাৎ আগামী বছরেই বাজারে আসতে পারে এমন প্রোটোটাইপ, যার দাম ধরা হয়েছে প্রায় 1 লাখ ইউয়ান, বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা। তবে প্রযুক্তি যতই চমকপ্রদ হোক, এটিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কেউ কেউ মনে করছেন বন্ধ্যাত্বে ভোগা লাখো পরিবারকে এটি নতুন আশা দিতে পারে। আবার অনেক নারী গর্ভকালীন অসুস্থতা, ঝুঁকি বা ব্যথার ভয়ে সন্তান ধারণ করতে পারেন না। সেখানে রোবট যদি দায়িত্ব নেয়, তবে পরিবার গড়তে সুবিধা হবে। অন্যদিকে একটা অংশ মনে করছেন, মায়ের শরীর ছাড়া জন্ম নিলে শিশুটির মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। এতে মা শিশুর স্বাভাবিক বন্ধন হারিয়ে যাবে বলেও মনে করছেন তারা। তবে কি ধীরে ধীরে প্রাকৃতিক মাতৃত্বকেই ভুলে যাবে মানুষ? সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি সমাজে এক বিপ্লব আনবে, আবার কেউ বলছেন এটা অমানবিক, প্রকৃতির বিরুদ্ধ কাজ। এর আগে বিজ্ঞানীরা প্রাণীর উপর পরীক্ষা চালিয়েছেন। 2017 সালে যুক্তরাষ্ট্রের গবেষকরা প্রিম্যাচিউর ভেড়ার বাচ্চাদের রেখেছিলেন এক ধরনের বায়ো ব্যাগে। সেখানে বাচ্চারা শুধু বেঁচেই থাকেনি, বরং ওজন বেড়েছে, লোমও গজিয়েছে। কিন্তু সেই পরীক্ষা ছিল শুধু প্রিম্যাচিউর শিশুর বিকাশে সহায়তার জন্য। অন্যদিকে এই চীনা রোবটের লক্ষ্য একেবারে আলাদা। গর্ভধারণ থেকে শুরু করে জন্ম পর্যন্ত পুরো প্রক্রিয়া রোবটই সামলাবে। 18 থেকে 24 বছর বয়সীদের মধ্যে 42% তরুণ তরুণী মায়ের শরীরের বাইরে ভ্রূণ বড় করার ধারণাটিকে সমর্থন করছে। বন্ধ্যাত্বের হার কমাতে এই উদ্যোগটি যুগান্তকারী সমাধান হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।